ব্রয়লার মুরগি তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। যারা ব্রয়লার মুরগি খেতে চান না, তারা এই প্রসেসিংয়ে রান্না করলে তারাও খেতে চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশন। তো আমি রান্নাটি করার জন্য এখানে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য লেবুর রস দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে রয়েছে কাঁচামরিচ, 1 আস্ত রসুন, 1টি টমেটো, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা এবং ধনেপাতা। এখানে কয়েকটি বড় করে আলু কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিব। এই জন্য তেল হালকা গরম করে নিয়ে তাতে অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার চলে আসলেই বেরেস্তাগুলো নামিয়ে নিব। তো বেরেস্তাগুলো করা আমার হয়ে গিয়েছে। এখন সবগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে তার মধ্যে আলুগুলো সামান্য পরিমাণ ভেজে নিব এবং আমার আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই মাংসগুলো 2 মিনিটের জন্য ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসের মধ্যে থেকে পানি ছেড়ে দেবে। আর এই সময় আমার চুলার হিট ছিল মিডিয়াম হাই হিটে। তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে যে গন্ধটা আছে সেটা অল্প একটু ভেজে নিলেই চলে যাবে। তো এখন আমার সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আদা রসুন পেস্ট, কাজু বাদাম বাটা, টমেটো এগুলো দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ, 2টা তেজপাতা, গোটা জিরা, লবঙ্গ ও গোলমরিচ, 3-4টে গরম মশলা। এর মধ্যে রয়েছে ছোট এলাচ, একটি বড় এলাচ ও 3টে দারুচিনি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি সামান্য একটু কষিয়ে নিব। তারপরে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। তো মাংসগুলো দেওয়ার পর এখানে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ মাংসের মধ্যে থেকেই কিছুটা পানি বের হয়ে আসবে। তো আমি এইভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমার অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে মাংসটা সিদ্ধ হতে আমি 1 কাপ পানি অ্যাড করব। যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি পানি লাগে না, এর জন্য আমি সামান্য পরিমাণে ঝোল দিব। তো এইভাবে আমি 10 মিনিট রান্না করেই হয়ে যাবে আমার ব্রয়লার মুরগি রান্না করা। তো দেখতেই পাচ্ছেন রান্না করার পর
কতটা লোভনীয় লাগছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এইভাবে রান্না করলে তাদেরও খেতে চাইবে। তো আমার রান্নাটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।